স্মরণ করুন জাকারিয়ার কথা, যখন তিনি তার রবকে ডেকে বললেন, হে আমার রব, আমাকে নিঃসন্তান আর আপনি তো সর্বোত্তম ওয়ারিস। তখন আমি তার দোয়া এবং তাকে দান করলাম পুত্র ইয়াইয়া, আর তার জন্য তার স্ত্রীকে সন্তান ধারণের উপযুক্ত করে দিলাম। পরস্পর সৎকর্মের প্রতিযোগিতা করত, তারা আমাকে ডাকতো আশা ও ভয়ের সাথে, এবং তারা ছিলেন আমার সামনে বিনয়ী। জাকারিয়া সম্বন্ধে আলাইহিস সালাম সম্বন্ধে বললেন তারা ছিলেন আমার প্রতি বিনয়ী। তাইলে সবচেয়ে আমি এই আয়াতগুলো পড়ার পেছনে একটাই কারণ, আল্লাহ তাআলা নবীদেরকে সাথে ইয়ে দিচ্ছেন, সেটাই আমি তুলে ধরছি। আল্লাহর কালামে যে নবীদের প্রতি সম্মান জানানো। এখন আমরা সূরা হজে ৮ নম্বর আয়াত থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর কতক লোক এমন আছে যারা আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, কোনো উজ্জ্বল কিতাব ছাড়া বিতর্ক করে। সে অহংকারে হার বিতর্ক করে, যাতে সে লোকদের আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে। তার জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা। কিয়ামতের দিন আমি তাকে আস্বাদন করাবো দোজখের যন্ত্রণা। এটাই তোমাদের কৃতকর্মের ফল। কেননা আল্লাহ তো বান্দাদের প্রতি অবিচার করেন না। যে কথাটা আমি বারবার বলছি সেই কথাই এই যে দেখুন। আর কতক মানুষ এমন আছে যারা আল্লাহ সম্বন্ধে কোনো প্রমাণ ছাড়া, উজ্জ্বল কিতাব ছাড়া বিতর্ক। সে অহংকার করে, ঘাড় বাঁকিয়ে বিতর্ক করে, যেন সে লোকদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে। আন্দাজের উপরে যে কথা বলা, যেটা উজ্জ্বল কিতাব মানে কি আল্লাহর কোরআন এবং পূর্ববর্তী কোন কিতাবের উল্লেখ নাই, সেই কথাটা নিয়ে তারা আন্দাজের উপরে গল্প বানিয়ে বলে এবং বিতর্ক করে ঘাড় বাঁকাইয়ে। আন্দাজের উপরে তারা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে। তাদের জন্য কিয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তি সাবধান করে দিলেন আল্লাহ তাআলা। সূরা হজের 18 নম্বর আয়াত থেকে পড়ছি। তুমি কি দেখোনি যে নিশ্চয়ই আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র মণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে, এবং অনেক মানুষ এমন আছে যাদের উপর অবধারণ হয়েছে শাস্তি। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মান দাতা কেউ নাই। নিশ্চয়ই আল্লাহ তাই করেন। তাহলে দেখুন, আসমান জমিনে যা আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র মণ্ডলী, পর্বতমালা, বৃক্ষ, এমনকি জীব জন্তু পর্যন্ত আল্লাহর দিকে সিজদায় অবনত আছে। কোরআনের এক জায়গায় আছে উল্লেখ, প্রত্যেক পশু পাখি করে আল্লাহকে জিকির করে, গাছপালা, পাহাড় আল্লাহর জিকির করে। এখানে নক্ষত্রের কাছে সিজদা অবনত আছে। সকলে সৃষ্টির সকলে আল্লাহর কাছে সিজদা অবনত আছে। এই কথাটা আমাদের স্মরণ রাখা দরকার। মধ্যে সামান্য কিছু লোক ছাড়া, মানুষের মধ্যে সামান্য কিছু লোক ছাড়া আর অনেকেই আল্লাহর কাছে সিজদা অবনত হয়। অথচ জীব জন্তু, বৃক্ষলতা সব জিনিস এক আল্লাহ আনুগত্য করছে। সূরা হজের 67 নম্বর আয়াত থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারিত করে দিয়েছি ইবাদতের নিয়ম পদ্ধতি, যা তার সাথে সম্পর্কে বিতর্ক না করে। আপনি আপনার রবের দিকে আহ্বান করতে থাকুন, নিঃসন্দেহে আপনি তো আছেন সরল সঠিক পথের উপর। উম্মত মানে মানুষের প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কেমন করে কে ইবাদত করবে আল্লাহকে সেটা নির্ধারণ করে দিয়েছেন। কাজেই এই নিয়ে কারোর সাথে আমাদের তর্কে যাওয়া উচিত না। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ইবাদতের পদ্ধতি আছে, কে কিভাবে কেমন করে। যেমন অনেক সাধক দরবেশরা আল্লাহর কাছে ধ্যানে পাগল হয়ে তারা বিভিন্ন রকমের ইবাদত করে, সেটাও আল্লাহই তাদেরকে শিখিয়ে দিয়েছে। কোন পথ দিয়ে সেটা নিয়ে আমাদের
কারুকে নিয়ে চর্চা করতে যাওয়াটা উচিত নয়। আমরা আমাদের মন মতো আল্লাহর কালাম মোতাবেক আল্লাহর ইবাদত করব। সূরা হজের ৭৮ নম্বর আয়াত থেকে পড়ছি, আর জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন রকম সংকীর্ণতা আরোপ করেন নাই। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর সর্বদা কায়েম থাকো। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, পূর্বেও এবং এ কোরআনেও, যেন রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন এবং তোমাদের মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হও। অতএব তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করো। তিনি তোমাদের অভিভাবক, অতএব তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। তোমরা নাম রেখেছেন মুসলিম, এই কোরআন নাযিলের পূর্বে এবং কোরআনের পরে। কোরআন নাযিলের আগেই কিন্তু আমাদের নাম মুসলিম রাখা হয়েছে, কিন্তু কোরআনেও রাখা হয়েছে। এই একটা বিশেষ বিষয় কিন্তু এখানে উল্লেখ করার মতো। আর নামাজ এবং যাকাত সম্বন্ধে তারা হুকুম দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতি জায়গায় নামাজ এবং যাকাত বলা হয়েছে। যাকাত সেটা কি বছরে একবার বড় লোকের জিনিস? আমার যদি 10টা জামা থাকে তা থেকে একটা জামা আমাকে সদকা দেওয়া উচিত, সেটাই যাকাত। আমার যদি 2 প্লেট খাবার থাকে তা থেকে খাবার একজনকে দেওয়া উচিত, সেটাই সদকা। অতিরিক্ত কিছু যদি আমার থাকে তা থেকে সামান্য কিছু দেওয়াটাই, ওটাই এতেও কম হয় না, এতে আরো বৃদ্ধি পায়। আমরা পৃথিবীতে শূন্য হাতে এসেছি, শূন্য হাতে যাব। তাহলে আমরা শুধু আমাদের জিনিস খালি ধরে রাখতে চাই যে এটাই ভুল, এটাকে আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন এইসব অবৈধ সম্পদ যারা জোগাড় করে তাদের এগুলো দিয়ে পোড়া দিয়ে ললাটের মধ্যে সেক দেওয়া হবে, যে তোমরা এই সম্পদ জমিয়ে রেখেছিলে, সাহায্য করনি, দাওনি। সামান্য দেওয়াটার নামও যাকাত, কিন্তু বিশাল কিছু দেওয়ার নাম যাকাত নয়। সূরা মুমিনুন 14 নম্বর আয়াত থেকে পড়ছি, 12 নম্বর আয়াত থেকে। আর আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির নিঃশ্বাস থেকে, তারপর তাকে শুক্ররূপে এক সুরক্ষিত স্থানে স্থাপন করি। তারপর আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলোকে, যা লেগে থাকে। তারপর সে আলোককে পরিণত করি মাংসপিণ্ডে। অতঃপর সে মাংসপিণ্ড থেকে সৃষ্টি করি অস্থি। তারপরে অস্থিকে ঢেকে দেই গোশত দিয়ে, করে তুলি নতুন সৃষ্টি রূপে। সুতরাং কতই না মহান কল্যাণকর আল্লাহ, যিনি সর্বোত্তম। এটা আমি করলাম এই জন্য, মানুষকে মাতৃগর্ভে কিভাবে সৃষ্টি করেন সেটার যে বর্ণনাটা দেওয়া এখানে কোরআন শরীফে, এটাই বর্তমানে আজকের আধুনিক বিজ্ঞান সেই জিনিসটাকেই কিন্তু স্বীকার করছে। সেই বিজ্ঞান স্বীকার করতে যে কোরআনে এই কথাটা যে বলা হয়েছে, লোকের তার উপরে মাংস, তার উপরে সৃষ্টি। কোরআনে 1500 বছর আগে আল্লাহ বলেছেন যেটা বিজ্ঞান হচ্ছে। তাহলে কোরআন বিজ্ঞানময় এবং আল্লাহ একটি সত্য এবং বিজ্ঞানী। আল্লাহ তাআলা হট করে তিনি কিছু করেননি, বিজ্ঞানময় তিনি সৃষ্টি করেছেন। এই যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন আমরা এসেছি, সূরা 31 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। আর আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন দৃষ্টি সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এবং তারা যেন যা শ্বাস থাকে তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আর তারা যেন তাদের চাদর স্বীয় বক্ষের উপর জড়িয়ে, আর তারা যেন নিজেদের সৌন্দর্য কারো কাছে প্রকাশ না, কিন্তু তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের পুত্র, তাদের স্বামীদের পুত্র, তাদের স্ত্রী পুত্র, তাদের ভগ্নী পুত্র, তার আপন নিজেদের মালিকাধীন দাসী, যৌন কামনা মুক্ত নিষ্কাম পুরুষ, এমন বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশের জন্য
জোরে না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সমীপে তওবা করো যেন সফলতা লাভ করতে পারো। মুমিন নারীদের বলা হলো কি, আমাদের চেহারা ঢেকে এরকম করে নিয়ে যাইবা, হাতে পায়ে মোজা করবা, বহুত কথা বলা। এখানে বলা হয়েছে কি, তোমরা দৃষ্টিকে সংযত রাখো, উদ্ধত দৃষ্টি চারিদিকে দিও না, যৌনাঙ্গ হেফাজত করো, এবং সাধারণত যা প্রকাশ থাকে এছাড়া সৌন্দর্য প্রকাশ করো না। সাধারণত যা প্রকাশ, এখানে হাতে কোথায় বলা হয়েছে আর মুখ ঢাকতে বলা হয়েছে কোথায়? সাধারণত যে সৌন্দর্যটা, অর্থাৎ তোমরা ওই সাজগোজটা সবার সামনে। মুমিন নারীদের বলা হয়েছে তাদের দৃষ্টি সংযত রাখে, যৌনাঙ্গ তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া সৌন্দর্য প্রদর্শন না করে। কি মুখ আমাদের সাধারণত যা প্রকাশ থাকে এগুলো ঢাকতে কিন্তু বলা হয় নাই। আবার সুন্দর বুকের উপর চাদর জড়ায় রাখতে বলা হয়েছে, এবং তাদের সৌন্দর্য প্রকাশ করার ক্ষেত্রে বলা হয়েছে কি, স্বামী পুত্র নিজেদের লোকজন এদের সামনে প্রকাশ করাতে কোনো পাপ। তাই বলে অনেকে বলে মহিলাদের ভাসুরের সামনে যাওয়া যাবে না, করা যাবে না, এই ধরনের কথা বলা হয়। অথচ প্রতিবেশীর খবর নিতে, নিজের লোকের সামনে যাওয়া নিষেধ আছে, কোথা থেকে বলা হলো? তাহলে প্রতিবেশী ছেলে মেয়ে উভয়কেই তাই খবর কেমন করে নিবে? যদি তাহলে এই কথাটা বলা কি কোরআন বিরোধী কথা বলা। পরপুরুষের চেহারা দেখা যাবে না। পরপুরুষ কাকে বলে? তোমার প্রতিবেশী কি পরপুরুষ নয়? তোমার প্রতিবেশীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে দেখা করার, সাক্ষাৎ করার। এরকম কথা আল্লাহ তাআলা কোথায় উল্লেখ করেছে? মানুষের বানানো কথা, এগুলো মানুষের বানানো মিথ্যা কথা, যেটা আল্লাহ উল্লেখ করেন নাই। তো আগে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেছনে, তার পেছনে নারী পুরুষ একসাথে নামাজ পড়তো, তাহলে সেখানে কি ছিল? এগুলো কথা তো কোরআনের কথা না, আগেই পড়েছি না। আল্লাহ সম্বন্ধে তারা ঘাড় বাঁকিয়ে করে, আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে সাবধান করে দিয়েছে। তারা কি কোরআন, তারা বলছে নিজের বানানো কথা, আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলছে। এই জন্যই তো আমি সত্য মিথ্যা সবার সামনে তুলে ধরছি, ঢেকে দেওয়ার জন্য। এই কোরআনের দ্বারা আমি মানুষকে দেখাচ্ছি যে আল্লাহ কি বলেছে, আল্লাহর বাণী আমি মানুষের সামনে দিচ্ছি এই কারণে যে ওই মিথ্যাকে ঢেকে দেওয়ার জন্য। এই যে দেখুন সূরা নূরে, আর আমি তো তোমাদের কাছে নাযিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, তোমাদের পূর্ববর্তীতে কিছু দৃষ্টান্ত এবং মুক্তাদিদের জন্য উপদেশ। দেখো সুস্পষ্ট এই কোরআনের যে, এটা আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? এই মিথ্যাবাদী লোকদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই তো, তাই না? এই মিথ্যার পেছনে যাতে না যায়। তোমরা যদি তাদের কথা মানো আর আল্লাহর হুকুম না মানো, তাহলে তোমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবে যে তোমরা ওই লোকের কথা কেন শুনেছিলে, আমার কালাম ফেলে যাও জাহান্নামে। এখন আপনাদের সামনে সূরা নূরের এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত দেখাচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলার আরেকটি পরিচয়। খুব সাবধানে এবং খেয়াল করে কথাটা শুনতে হবে। 35 নম্বর আয়াত পড়ছি আমি। আল্লাহ আসমান জমিনের জ্যোতি, তার জ্যোতির দৃষ্টান্ত যেন একটি তাক, তাতে আছে একটি প্রদীপ, সে প্রদীপটি একটি কাচের ফানুস, কাচের ফানুসটি যেন একটি উজ্জ্বল নক্ষত্র, সে জ্বালানো জয়তুন বৃক্ষের তৈল দ্বারা, পূর্বমুখী নয় পশ্চিমমুখী নয়, অগ্নি তা স্পর্শ না করলেও যেন তার তেল নিজেই উজ্জ্বল আলো দিচ্ছে। জ্যোতির উপর জ্যোতি, আল্লাহ যাকে চান নিজের জ্যোতির দিকে হেদায়েত করেন, এর জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেছেন। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্বন্ধে খুবই অবগত আছেন। কথাটার অর্থটা বুঝতে হবে। আল্লাহ তাআলা বললেন তার নূর বা তার জ্যোতিটা এরকম
একটা তাকের উপরে প্রদীপ জয়তুন তেল দেওয়া, তারপরে একটা কাচের গোলক, ওই প্রদীপটা জ্বলছে যখন চারিদিকে আলো ছড়িয়ে, ঠিক একটা নক্ষত্র বা সূর্য যেরকম, সূর্যের মধ্যবর্তীতে আছে হিলিয়াম গ্যাস, সেই গ্যাসটা একটা জায়গার মধ্যে থেকে জ্বলছে, সূর্যেরও একটা ইয়ের মধ্যে আছে, সার্কেলের মধ্যে, চারিদিকে আলো ছড়িয়ে যাচ্ছে। সূর্যের দিকে তাকালে আমাদের চোখ ঝলসে যায়। আর সূর্যের থেকে 25,000 কোটি গুণ উজ্জ্বল হলো কোয়াস, মহাকাশে আছে কোয়াস, সেই কোয়াস তো আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলা নিজকে রূপকে বর্ণনা দিয়ে এই নক্ষত্রের মতন, তিনি একটি নক্ষত্রের মতন, এই নক্ষত্রের নক্ষত্র তিনি, সূর্যের চেয়ে 25,000 কোটি গুণ বড় উজ্জ্বল যে নক্ষত্র, সেটাও তার সৃষ্টির কাছে সামান্য, তাদের আলোর কাছে। আরো একবার কিন্তু আপনারা দেখলেন দুবার আল্লাহ তাআলা তার রূপের বর্ণনা দিয়ে দিলেন। আল্লাহ পাককে চিনতে গেলে আমাদের এই কোরআনের উপর কিভাবে চিনবো আল্লাহকে? সূরা নূরের 41 নম্বর আয়াত থেকে পড়ছি। তুমি কি দেখোনি যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন আসমান জমিনে যারা আছে সবাই, এবং উড়ন্ত পক্ষীগুলো নিজ নিজ তসবিহ পদ্ধতি অবগত আছে, এবং তারা যা করে আল্লাহ সম্মুখ জ্ঞাত। আগে আমি এই কথাটা বললাম, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আসমান জমিনে যারা আছে সবাই, এবং পক্ষীকুল প্রত্যেকে নিজ নিজ প্রার্থনা করে, তাদের তসবিহ যারা আছে, এটাই আমি খানিকক্ষণ আগে আমি বললাম। আমরা মানুষ হয়ে করি, পাখি তসবিহ পাঠ করে। সূরা নূরের 45 নম্বর আয়াত। আর আল্লাহ প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন পানি থেকে। এদের কত পেটে ভর দিয়ে চলে, কত দু পায়ে ভর দিয়ে চলে, কত চার পায়ে ভর দিয়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তাহলে এই স্বীকার করে যে পানি থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, স্থলে, সাগর থেকে। এবং আমিও এটাকে বিজ্ঞান তথ্য তৈরি করেছি কিভাবে একটা থেকে আরেকটা প্রাণী আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছে, যার বিজ্ঞানময় সত্য আছে। তাহলে আল্লাহ তাআলা একজন বিজ্ঞানী। কিন্তু সূরা ফুরকানে এসেছি আমরা, মূর্খ লোকরা তাদের সম্বোধন করে, তখন তারা বলে সালাম, আর তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সেজদাকারী ও নামাজে দণ্ডায়মান অবস্থায়। রহমানকে আল্লাহ তাআলার নামের একটা হলো রহমান, তার বান্দা তারা যারা বিনয়ের সাথে পৃথিবীতে চলাফেরা করে, সুন্দরভাবে বিনয়। এই যে রাস্তা দিয়ে হাঁটার সময় এইভাবে নাচতে নাচতে হাঁটা বা রংবাজি করতে করতে যাওয়া, এগুলো প্রতিটাই তারা নয় যারা এইভাবে ইয়ে করে, যারা বিনয়ের সাথে চলে। এবং অজ্ঞ লোকরা যদি কিছু খারাপ কিছু করে, তখন তাদেরকে সালাম দিয়ে সরে যায়। আর রাত্রি অতিবাহিত করে, মানে রাত্রির বিরাট একটা অংশ বা দাঁড়াই ইবাদত করে। রাত্রের বিরাট একটা অংশ তারা এর মাধ্যমে পাঠ করে। কিন্তু আমরা রাত্রির বিরাট অংশ যদি আমরা ইন্টারনেটে ছবি দেখে, ফেসবুকে বন্ধুদের সাথে গল্প করে কাটিয়ে দেই, কিন্তু কখনোই ইবাদতের দিকে মোটেই মন চায় না। অথচ আমাদেরকে আল্লাহর কাছেই আমাদেরকে তো ফিরে যেতে হবে। সূরা নামলে 80 নম্বর। আপনি তো মৃতকে শোনাতে পারবেন না, বধিরকেও আহ্বান শোনাতে পারবেন না যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। আর আপনি তো অন্ধদেরকে থেকে সৎ পথে আনতে পারবেন না। আপনি তো শুধু তাদের শোনাতে পারবেন যারা আমার আয়াত সমূহ বিশ্বাস করে, আর তারাই মুসলিম। যারা আল্লাহর আয়াত বিশ্বাস করে তারাই মুসলিম।
অনেক মৌলানাদের সাথে আমি বিতর্কে জড়িত হয়ে বললাম, আনো কোরআন, এই যে দেখুন কোরআন, আপনারা যা বলছেন এই কথা কোরআনের বিপরীত। তারা বললো আমরা কোরআন মানি না। তাহলে যারা না তাদেরকে অমুসলিম বলা হলো, যারা আল্লাহর আয়াত মানে তারাই মুসলিম। আমরা কোরআন মানি না, সে যত বড় মৌলানা হোক না কেন, সে যদি কোরআন না মানে সে মুসলিম নয়। আল্লাহ মানে তারা তাদের পছন্দ মতো কথা বলতে যায়। যখন কোরআন আনা হয় তখন তারা বলে আমরা কোরআন মানি। সূরা আনকাবুত, সূরা কাসাস, সূরা কাসাস। কাসাস শব্দের অর্থ হলো উপাখ্যান বলি। সূরা কাসাসে 85 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি যে আল্লাহ আপনার প্রতি কোরআন ফরজ করেছেন, তিনি আপনাকে ফিরিয়ে আনবেন আপনার জন্মভূমিতে। বলুন আমার রব ভালো জানেন কে হেদায়েতে নিয়ে এসেছে, কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে। আর আপনি এরূপ আশা করেননি কিতাব নাযিল করা হবে, এটা তো কেবল আপনার রবের অনুগ্রহ। অতএব আপনি কখনো সাহায্যকারী হবেন না। তারা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে কিছুতেই নিবৃত না করে। যখন তা আপনার প্রতি নাযিল করা হয়, আপনি আপনার রবের দিকে আহ্বান দিতে থাকুন এবং কিছুতেই মুশরিকদের শামিল হবেন না। আপনি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে তিনি মাবুদ নাই। আল্লাহর সত্তা ছাড়া কোনো সবকিছু ধ্বংসশীল। বিধান তো তারই এবং তারই সমীপে তোমাদেরকে প্রবর্তিত হতে হবে। এই যে আপনার প্রতি যে আল্লাহ আপনার প্রতি কোরআন ফরজ করেছেন, তাহলে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ফরজ করে দিয়েছেন, তার নিজের কথা বলার কোনো অধিকার দিয়েছেন? তার প্রতি কি এই কোরআনে যেতে পারবেন না এবং তাকে বলা কি আপনি তো আপনার উপরে এই কিতাব নাযিল হবে, এটা আমার অনুগ্রহ। অনেক জায়গায় আল্লাহ সমতুল্য করে দেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেখানে আল্লাহ তাআলা কি বললেন, আমি আপনার অনুগ্রহ করে আপনার প্রতি এই কোরআন নাযিল করেছি। আর আপনাকে যেন কিছুতেই নিবৃত না করে এই মুনাফিকরা। যখন আপনার উপরে এই কোরআন নাযিল হচ্ছে, মুশরিকরা যারা অন্তর্ভুক্ত হবেন না। যদি এই কোরআনের থেকে তিনি সরে যান, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তিনি। এই কোরআনের বাইরে সরতে তাকেও নিষেধ করা হলো। তো তারই এবং তারই সমীপে তোমাদেরকে ফিরতে হবে। অর্থাৎ যা দেওয়ার হুকুম দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। শরীয়ত কে দিবেন? একমাত্র আল্লাহ তাআলা। এই যে তাহলে যে বিভিন্ন মাওলানারা ফতোয়া দেয় বিভিন্ন জায়গায়, এই ফতোয়া দেওয়ার অধিকার কি আছে? আমাদের বাংলাদেশে হাইকোর্টে ফতোয়া দেওয়ার কিছুটা অধিকার দেওয়া হয়েছে, তাইলে সেইটা মুসলিম রাষ্ট্রে ফতোয়া দেওয়ার কোরআন বিরোধী হয়ে গেল না? কারণ বিধান দেওয়ার ফতোয়া দেওয়ার কোনো অধিকার আল্লাহ তাআলা দেননি মানুষকে। ফতোয়া দিবে কে? মানুষ কেন ফতোয়া দিবে? বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র ফতোয়া দিবে। অমুকের এক ঘরে করতে হবে, অমুকের হালাল, এইসব কথা বলার কোনো অধিকার আল্লাহ তাআলা মানুষকে দেন নাই কোনো জায়গায়। এই সূরার আয়াতের দ্বারা আপনারা এই জানলেন। কিন্তু আনকাবুত, সূরা আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ হলো পূর্ণ লাভ। 26 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। অতঃপর লূত তার প্রতি ঈমান আনলেন। ইব্রাহিম বললেন, আমি আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ইব্রাহিমকে দান পুত্র ইয়াকুব এবং তার বংশধরের মধ্যে নবুয়ত কিতাব। আমি তাকে পৃথিবীতে পুরস্কার দান করলাম, আখিরাতেও তিনি পূর্ণবান লোকদের অন্তর্ভুক্ত হবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বললেন? দুনিয়াতেও সম্মানিত করলেন, আখিরাতেও তিনি সম্মানিত করলেন।
তাইলে কোথায় কোন জায়গায় আল্লাহ তাআলা তার সম্মান কমালেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার আল্লাহ পাক যে সম্মান দিলেন এবং তার ধর্মকে মানুষের একমাত্র ধর্ম বলে করলেন, সেখানে আমরা ইব্রাহিম আলাইহিস সূরা লোকমান আয়াত থেকে পড়ছি। মানুষের মধ্যে এমন লোক আছে যে লোকদেরকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য অজ্ঞানতাবশত অসার কথাবার্তা সংগ্রহ করে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানায়। তাদের জন্য রয়েছে অপমানকর আযাব। যখন কাছে আমার আয়াত পাঠ করা হয় তখন সে অহংকার করে, এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনতে পায়নি। তার কর্ণদ্বয়ের মধ্যে বধিরতা রয়েছে, অতএব তাকে সুসংবাদ দিন যন্ত্রণাময় শাস্তি। খানিকক্ষণ আগে বললাম আমি, মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য অজ্ঞানতাবশত কথাবার্তা সংগ্রহ করে। এই যে আবল তাবল কথাবার্তা সংগ্রহ করে, দেখুন এবং যখন আয়াত হয় তখন সে মুখ ফিরিয়ে নেয়। আজ থেকে ১৫০০ বছর আগে নাযিল হওয়া এই কোরআনে আল্লাহ তাআলা বর্তমান করে দিয়েছেন। অর্থাৎ কি হবে সব আছে এই কোরআনের মধ্যে। মনে হচ্ছে না এই কোরআন বোধহয় এই সম্প্রতি নাযিল হলো বুঝি, কারণ ১৫০০ বছর আগে বলে দেওয়া আছে বর্তমানে কি ঘটবে। এমন তেলেসমতি দেওয়া এই কোরআন, সেই কোরআন ফেলে দিয়ে আমরা যদি অন্যদিকে যাই ধরি তাহলে সবাইকে আমাদের মৃত্যুর দিকে যেতে হবে। কিয়ামতের মাঠে আবার একত্রিত হব, তখন আমরা উল্লেখ আছে। আমি জিজ্ঞেস করবো কেন তোমরা বিভ্রান্ত হয়েছে? বলবে আমাদের উপরে যারা নেতা ছিল তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। তাহলে আল্লাহ পাক বলবেন আমি কি নবী মারফত তোমাদের কাছে আমার কালাম পাঠাই নাই? কেন তোমরা পড়ে দেখো নাই? যাও তোমরা উভয় জাহান্নামে। যখন তাদেরকে তখন জাহান্নামে ফেলে তোমাদের নিকট কি নবীগণ আসেন নাই আল্লাহর বাণী নিয়ে? তারা বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা সেটা অস্বীকার করেছিলাম। আমি অনেকের কাছে আমি নিয়ে গেলাম, বলে না বলেছে আমাদের পূর্বপুরুষ যা বলেছে তাই আমরা মানব। একজনের কাছে কোরআনে তোমরা ভুল পথে যাচ্ছ, তারা বলল আমাদের হুজুর যেটা বলেন আমরা সেটা মানি, আমরা কোরআন মানি না, আপনি কোরআন নিয়ে যান। তাহলে তারা আছে। সূরা আযহাব দল সমূহ ২ নম্বর থেকে পড়ছি। আর আপনি অনুসন্ধান করুন, আর আপনি অনুসরণ করুন তার যা আপনার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয় আপনার রবের তরফ থেকে। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্মুখ অবগত। তাহলে আমাদের শেষ নবীকে কি বলা হলো? আপনি তার অনুসরণ করেন যা আপনার প্রতি ওহীরূপে প্রেরণ হয়েছে আপনার রবের তরফ থেকে। এখানে কি বলা হয়েছে আপনি নিজের বানানো কোনো বিধান দেন? কথায় কথায় বলা হয় আমাদের নবীজি বলেছেন অমুক কথা, নবীজি বলেছেন এই, নবীজি বলেছেন। এখানে কি বলা? আপনি অনুসরণ করুন তার যা আপনার প্রতি ওহীরূপে প্রেরণ হয়, তার বাইরে। এই যে গুরুত্বপূর্ণ আরো একটি জিনিস আপনারা দেখুন খেয়াল করে, সূরা আযহাবের ৬ নম্বর আয়াত খুব ভালো করে খেয়াল করুন। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ, তার স্ত্রীগণ তাদের মাতা। নবী মুমিনদের মাতা, কোথায়? নবীর স্ত্রী মুমিনদের মাতা। এটা কি সূরা আযহাবের ৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন নবী তার মুমিন ঘনিষ্ঠ যে তার স্ত্রীগণ হলো মুমিনদের মা। এখন এই যে মা ফাতেমা বলা হয়, এটার অর্থটা কি বলেন তো? সবাই যে মা ফাতেমা বলে কত
বড় একটা বিয়াদবের মতো কথাবার্তা হয়েছে না? আল্লাহ তাআলা ঘোষণা স্ত্রী হলো মুমিনদের মা, তাই ফাতেমা হলো তার কন্যা, সে হয় আমাদের বোন। তাইলে মা ফাতেমা শব্দটা বলা হয়, আয়াতের সাথে কুফরি হয় কিনা? কেউ এটা আজ পর্যন্ত কেউ কোন জায়গায় এই কথাটা বলে কোন সময়? আমি প্রথম বলেছিলাম ফাতেমাকে বোন বলে সম্বোধন, একদল আমার উপরে আক্রমণ করতে পাল্টা মাইর খাওয়ার পরে তারা বলেছিল আল্লাহ তাআলা নাকি তাকে মা ডেকেছে, ফাতেমাকে, নাউজুবিল্লাহ। আল্লাহ তারা শুনলো থেকে এই কথাটা, যেখানে আল্লাহ